ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর 2 নম্বর চ্যাপ্টার অর্থাৎ সরল সুদ কষার অঙ্কগুলি দেখব। ধরো কোনো একজন ব্যক্তি একটা ব্যাংকে 100 টাকা রেখেছে, তাহলে 1 বছর পরে 5% হারে যদি সুদ দেয় তাহলে সে পাবে কত টাকা? তখন সে পাবে 105 টাকা। এই 105 টাকার মধ্যে 100 টাকাটা কি ছিল? আমরা ব্যাংকে রেখেছিলাম, তাহলে 100 টাকাটা হচ্ছে আসল, এবং 5 টাকা যে বাড়লো সেই যে 5 টাকাটা এটা হচ্ছে সুদ। আর আসল এবং সুদ মিলে টোটালটা হচ্ছে 105 টাকা, সেটাকে বলে সুদ আসল। এই যে 100 টাকাটা ব্যাংকে রাখা হয়েছিল এটাকে বলা হচ্ছে আসল। আসলকে আমরা লিখব পি চিহ্ন দিয়ে। এই যে 1 বছরের জন্য টাকাটা রাখা হয়েছে এটা হচ্ছে সময়, তাহলে সময়কে আমরা লিখব টি চিহ্ন দিয়ে। এবং 5% হারে যে টাকাটা রাখা হয়েছিল বা ব্যাংক যে 5% হারে সুদ দিয়েছে সেটা লিখবো আমরা হার, অথবা লিখবো সুদের হার। সুদের হার হচ্ছে 5%, এটাকে আমরা আর চিহ্ন দিয়ে লিখব। এবং যে সুদ, এই যে 5 টাকা যে সুদ পেলাম আমরা এখান থেকে, সেই সুদকে আমরা লিখব আই চিহ্ন দিয়ে। তাহলে এই অঙ্কটার মধ্যে দেখো আসল কত ছিল? পির মান 100 টাকা ছিল, তাহলে পি সমান সমান হচ্ছে 100 টাকা। এবং সময় কত বছরের জন্য ছিল? 1 বছরের জন্য, অর্থাৎ পি সমান সমান হচ্ছে 1 বছর। এবং সুদের হার আর, আর হচ্ছে 5%। এবং আসল আমরা এখান থেকে বের করলাম আসলটা কত হলো। তাহলে আসল বের করার জন্য একটা সূত্র আমাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এবার এইগুলোর মধ্যে আমরা যদি মানগুলোকে সব বসিয়ে দিই তাহলে সহজেই আমরা আয়ের মান অর্থাৎ সুদের মানটা বের করতে পারবো। তাহলে পরের লাইনে লিখবো আমরা আই সমান সমান পি এর মান হচ্ছে দেখো 100 গুণ টি এর মান দিয়েছে আমাদের এখানে 1 এবং আর এর মান আছে 5%, তাহলে আমরা গুণ দিয়ে লিখবো 5 বাই আছে 100। এই 100-র সাথে যদি 100 কেটে যায়, 5-এর সাথে 1 গুণ হয়ে আই সমান সমান থাকছে 5 টাকা। তা আমরা সুদ পেয়েছিলাম কত টাকা? 5 টাকা। এবং টোটাল আসল এবং সুদ মিলে সুদে সুদে মূলে হচ্ছে তোমার 105 টাকা। তাহলে আমাদের এই চ্যাপ্টারের প্রতিটা অঙ্ক করতে এই সূত্রটা কাজে লাগবে। আই সমান সমান পিটিআর বাই 100। এটাকে আমরা চাইলে একটু ঘুরিয়েও লিখতে পারি। আয়ের সাথে 100 যদি গুণ করি তাহলে হবে আই গুণ 100 সমান সমান থাকছে এখানে পিটিআর। এখান থেকে আমরা পিটিআর অথবা আই যে কোনো সংখ্যার মান অন্যান্য সংখ্যার মানগুলো বসিয়ে বের করতে পারবো। এবার এখানে যে 105টা এসেছে, এই 105টা সুদ এবং আসল মিলিয়ে, তাহলে এটাকে বলবো সুদ আসল। মনে করো কোনো একজন ব্যক্তি টাকা ধার দিয়েছে অন্য একজন ব্যক্তিকে, তাহলে যে টাকা ধার দিয়েছে তাকে আমরা বলতে পারি উত্তমর্ণ, এটা একটু মনে রাখবে। আবার অন্য ক্ষেত্রে যে ব্যক্তি টাকা ধার করেন অন্যজনের থেকে তাকে আমরা বলবো অধমর্ণ, তাকে লিখবো অধমর্ণ। তাহলে কি বললাম? যে ব্যক্তি টাকা ধার দেন তাকে আমরা বলবো উধমর্ণ, এবং যে ব্যক্তি টাকা ধার করেন অন্যের কাছ থেকে তাকে আমরা বলবো অধমর্ণ। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গাটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ধরো কোনো একজন ব্যক্তি 100 টাকা কোনো একটা ব্যাংকে রেখেছে 1 বছরের জন্য, আর সুদ দিয়েছে 5% হারে, তাহলে সে 1 বছর পরে কত টাকা পাবে? তখন সে 1 বছর পাবে 105 টাকা, যার মধ্যে আসল 100 টাকাটা আছেই, আর তার সাথে 5 টাকা বাড়লো। এই যে 5 টাকাটা বাড়লো এটাই হচ্ছে সুদ, আর টোটাল যে টাকাটা হলো 105 টাকা সেটাকে বলবো সুদ আসল। এবার আসল অর্থকে আমরা দেখবো পি দিয়ে। পি অর্থাৎ প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত ছিল আমাদের? 100 টাকা, তার পি সমান সমান হয়ে গেল 100। সময় কতক্ষণ বলেছে? 1 বছর, আর সময়টা সবসময় আমাদের বছরই রাখতে হবে। যদি দিনে দেয় সেটাকে বছরে কনভার্ট করব, যদি মাসে দেয় সেটাকে আমরা বছরে কনভার্ট করেই তারপরে অঙ্কগুলো করবো। তাহলে সময় বলেছে টি সমান 1 বছর। সুদের হার এখানে পার্সেন্টেজে দেওয়া থাকবে আর এর মানটা, তাহলে সুদের হার হয়ে যাচ্ছে আর সমান 5%। এবং আমাদের এখানে সুদ জানতে যদি চাই আমরা, তাহলে সুদকে আমরা আই দিয়ে লিখবো, অর্থাৎ ইন্টারেস্ট। তাহলে আমরা একটা সূত্র কাজে লাগাবো যেটা প্রত্যেক অঙ্কেই কাজে লাগবে, সেটা হলো আই ইকুয়াল টু পিটিআর বাই 100।
আমরা এরপর পরপর মানগুলো বসিয়ে দেবো, তারপর আয়ের মানটা তাহলে বেরিয়ে যাবে এখান থেকে। পি এর মান ছিল 100, টি এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে 5, আর বাই সূত্রের 100 বসে গেল। 100-র সাথে 100 কেটে গিয়ে 5 5, তাহলে আয়ের মান পেয়ে গেলাম 5 টাকা। আরেকবারে আমরা অন্য এই সূত্রটা একটু ভেঙে লিখতে পারি যে আয়ের সাথে যদি 100 গুণ করি তখন হবে আই গুণ 100 সমান সমান এই পিটিআরটা এখানে পড়ে থাকবে। তাহলে শুধু আই না, আমরা প্রত্যেকটাই মান এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। একটা কথা তাহলে কি বললাম, যে কোনো ব্যক্তি যদি টাকা ধার দেন তাকে আমরা বলবো উত্তমর্ণ, এবং কোনো ব্যক্তি যদি টাকা ধার করেন কারো কাছ থেকে তাহলে সেটা বলবো অধমর্ণ। এবার কোষে থেকে 2-এর 1 নম্বরের প্রথম অঙ্কটা দেখো। বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে, অর্থাৎ আমরা এই অঙ্কটা থেকে প্রথমেই পেয়ে গেলাম আর এর মানটা হচ্ছে 12%, অর্থাৎ আর ইকুয়াল টু 12। এবার বলেছে 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিতেন। তার টাকাটা টোটাল কত? 15,000, অর্থাৎ একটা পি এর মান দিয়ে দিয়েছে। 4 বছর পরে, অর্থাৎ টাইমটাও দিয়ে দিয়েছে টি সমান সমান 4, ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে দেখি। আমাদের এখানে সুদ জিজ্ঞেস করছে, সুদকে আমরা লিখেছিলাম ইন্টারেস্ট, অর্থাৎ আই চিহ্ন দিয়ে। তাহলে দেখো আর এর মান দিয়েছে, টি এর মান দিয়েছে, পি এর মান দিয়েছে, তাহলে আমরা সিম্পলভাবে একটা সূত্র কাজে লাগিয়ে আয়ের মানটা বের করবো। তার আমরা দেখবো আই ইকুয়াল টু পি টি আর বাই 100, দিয়ে ওখান থেকে আমরা আয়ের মানটা সুন্দরভাবে বের করে নেবো। এবার 1 নম্বর অঙ্কটাতে বলেছে আসলকে আমরা পি দিয়ে লিখবো, যেহেতু প্রিন্সিপাল, ইকুয়াল টু আমাদের বইতে দিয়েছে 15,000 টাকা, সময় প্যাকেটের টি ইকুয়াল টু বলে দিয়েছে 4 বছর, সুদের হার ব্র্যাকেটে আমরা লিখবো আর ইকুয়াল টু বলেছে 12%, সুদ ইকুয়াল টু হচ্ছে আই। তাহলে আমরা সুদের মানটা এখান থেকে বের করবো। তাহলে লিখবো, আমরা জানি আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এবার এখান থেকে আয়ের মানটা বের করবো, আই ইকুয়াল টু হবে, এবার পি টি আর এর মানগুলো বসাবো আমরা এখান থেকে। পি এর মান আমরা এখান থেকে জানি 15,000, তাহলে এখানে লিখলাম 15,000 ইন্টু টি এর মান আমরা পেয়েছি কত? 4, তাহলে এখানে হলো 4, আর এর মান আমরা জানি 12, তাহলে এখানে হবে 12, আর নিচে আছে 100। তাহলে 100 দুটো শূন্য কাটলাম এবং 15,000 দুটো শূন্য কাটলাম। আই সমান সমান হবে 4 12 48 গুণ 15, তাহলে 15 গুণ 48। আই সমান সমান লিখবো 48 সাথে 15 গুণ করতে হবে, তাহলে এখানে যদি 48কে দিয়ে 15কে গুণ করি তাহলে হবে 5 8 40 শূন্য, হাতে থাকছে 4, 5 4 20 আর 4 24, আর 48 48 বসে গেল, শূন্য 8 আর 4 12 2, হাতে 1, 4 আর 2 6, আর 1 7, তাহলে হচ্ছে 720। তাহলে আই ইকুয়ালটা হবে 720, আর এখানে একটা 150 ছিল, এখানে 150 শূন্য রয়ে গেছিল, তাহলে এখানটা উত্তর হবে 7,200 টাকা। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে সুদের হার 7200 টাকা। এরপরে 2-এর অঙ্কটা দেখো। বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাহলে প্রথমে দেখো টাইমটা কেমন দিয়েছে, 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, একটা দিন বলে দিয়েছে, আমাদের দিন থেকে তাহলে বছর নিতে হবে। তা টোটাল আমরা এখানে দিনটা কত সেটা বের করে নেবো। তাহলে সালটা দেখো, এখানে বলছে 2005, তাহলে আমরা জানতে হবে 2005 সালটা লিপিয়ার নাকি লিপিয়ার নয়। তাহলে আমরা জানি লাস্টের দুটো সংখ্যাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি তাহলে সেটা লিপিয়ার। লাস্টে যেহেতু 5 আছে, 5কে তো 4 দিয়ে ভাগ যায় না, তাহলে লিপিয়ার নয়। যেহেতু লিপিয়ার নয় এই সালটা, সেই জন্য ফেব্রুয়ারি মাস কত হবে? 28 হবে। আর যদি লিপিয়ার হতো তখন ফেব্রুয়ারি মাসটা 29-এ ধরতাম। তাহলে লিপিয়ার না থাকার কারণে এটা ফেব্রুয়ারি মাস 28-এ ধরবো। তাহলে জানুয়ারি পর থেকে মে মাস অবধি গুনবো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। মে মাসের 27 তারিখ যে দিয়েছে তার হয় একদিন আগে নেব, আর না জানুয়ারি মাস যে আছে তার হয় একদিন পরে নেব। তাহলে এভাবে করব যে আমরা জানুয়ারি থেকে মে মাস অবধি নেব,
কিন্তু এখানে একটা দিন কম ধরবো। তারপরে দেখো সুদের হার বলেছে 8%, মানে আরের মানটা হচ্ছে 6%। এরপর বলেছে এত টাকা সুদ কত টাকা হবে, তাহলে সুদ কত জিজ্ঞাসা করেছে, তো আয়ের মান জিজ্ঞাসা করেছে, আর 2000 টাকার উপর সুদ হবে, তাহলে 2000 টাকাটা হচ্ছে পি। তাহলে দেখো অঙ্কটা লিখছি। তাহলে আমরা প্রথমে এই অঙ্কটাতে সময়টাকে লিখে নিই। তাহলে সময় সমান সমান এরা বলে দিয়েছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে। এবার এই সময়টাকে চলো দিনটাকে বার করে নিই। যেহেতু বললাম এটা লিপ ইয়ার নয়, তাহলে ফেব্রুয়ারিটা 28 দিনই হবে। তা প্রথমে জানুয়ারি মাসটাকে 1 থেকে, জানুয়ারি মাস কত হয়, 31 দিনে হয়, তাহলে হবে 31 প্লাস ফেব্রুয়ারি মাসে কত বললাম, 28ই ধরবো। তা জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে মার্চ, এরপরে মার্চ মাস হয় 31 দিনে, তো এটা লিখবো 31। তারপর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 31 এপ্রিল মাসটা তারপরে 30 দিনে হচ্ছে, তাহলে হচ্ছে মে। মে মাসটা বললাম যেহেতু 27-এ আছে তাহলে একদিন কম ধরতে হবে। যদি এখান থেকে একদিন বেশি বাড়িয়ে ধরি তাহলে এখান থেকে কম ধরতে হবে। তাহলে এখানে 1 তারিখ থেকে যেহেতু ধরলাম, তাহলে এটাকে একদিন কমে ধরবো, এটা লিখবো 26। তো টোটাল যদি যোগ করি তাহলে হচ্ছে দেখো 6, এখানে 7, 7 আর 8-এ 15, 15 আগে 16, 6 হাতে 1, 2 আগে 3, 3 আর 3-এ 6, 6 3 9, 2 11, 12 4 14, তাহলে 146 দিন হচ্ছে। তাহলে সময় টি ইকুয়াল টু লিখবো 146 দিন। এবার দিনটা তো আছে, এটা আমাদের বছরে কনভার্ট করতে হবে, তাই আমরা লিখবো বাই 365, তাহলে হয়ে যাচ্ছে এটা বছরে। তারপরে আমাদের অঙ্কে বলেছে যে আসলকে আমরা লিখবো পি দিয়ে। আসল সমান বলে দিয়েছে 2000 টাকা। তারপরে সুদের হার অর্থাৎ আর, এটা বলে দিয়েছে আমাদের বইতে 6%। তাহলে এবার আমরা টি, পি এবং আর এর মান পেয়ে গেছি, তাহলে সহজে আয়ের মানটা বের করতে পারবো। এটা দেখো এ পাশে করছি, আই ইকুয়াল টু পি টি আর বাই, এটা হবে 100। তাহলে আই ইকুয়াল টু হবে, পি এর মান হচ্ছে 2000 ইন্টু টি এর মান দেখো 146/365, তাহলে এখানে লিখবো 146/365 ইন্টু আর এর মান কত, আর এর মান বলেছে 6%, অর্থাৎ 6 লিখবো, আর নিচে লিখবো 100। এবার কাটাকাটি করবো, 100 দুটো শূন্য কাটলাম, 2000-এর দুটো শূন্য কাটলাম, এবার এখানে আছে 365 আর এখানে আছে 20। তাহলে একটু যদি ভেঙে লিখি পরের লাইনে, তাহলে 20 ইন্টু 146/365 গুণ 6। 20-কে যদি 5 দিয়ে কাটি তাহলে হবে 4, এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে দেখো 3, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 7 35, আর 1 15, 5 3 15। ভালো করে দেখো 73 ডবলই হচ্ছে 146, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, তাহলে 73-কে দুবারে কাটতে পারি, তাহলে হচ্ছে কত, 4 দুগুণে 8, 6 8 48, তাহলে আই সমান হচ্ছে 48 টাকা। তাহলে উত্তর আমরা লিখতে পারি যে সুদের হার হবে কত, 48 টাকা। এরপরে 3 নম্বর অঙ্কটা দেখো, বলেছে বার্ষিক 8.1/3% সরল সুদে, অর্থাৎ এটা আর এর মান দিয়ে দিয়েছে, সরল সুদে 960 টাকার, অর্থাৎ এটা পি এর মান 1 বছর 3 মাসের, তাহলে পুরোটা হচ্ছে তোমার টাইম, তাহলে একটা বছরে আছে এবং 3টা মাসে আছে, তাহলে অর্থাৎ মাসটাকে বছরে নিতে হবে। সবৃদ্ধিমূল কত হবে হিসাব করি। এই সবৃদ্ধিমূল কথার অর্থ হলো আসল যোগ সুদ, দুটো মিলিয়ে হচ্ছে সবৃদ্ধিমূল। তারপর আমরা যেটা সুদ হবে তার সাথে এই আসলটাকে যোগ করে দেবো, তাহলে আমরা সবৃদ্ধিমূলটা পেয়ে যাব। তাহলে দেখো অঙ্কটা দেখো করছি, লিখবো সময় সমান সমান, সময়কে আমরা টি চিহ্ন দিয়ে লিখতে পারি, তার টি ইকুয়াল টু, বইতে বলেছিল 1 বছর 3 মাস, তাহলে এখানে লিখবো আমরা 1 বছর 3 মাস, অর্থাৎ 1 যোগ 3টা যে মাসে আছে এটাকে বছরে নিতে হবে, তো 3 বাই তলায় লিখবো 12, ব্র্যাকেটের বাইরে হচ্ছে বছর, সমান সমান নিচে থাকছে 12, 12 12 আর 3 15 বছর। এবার যদি 15 আর 12-কে 3 দিয়ে কাটা হয় তাহলে থাকছে 5,
আর 3 4 থাকছে 12, তাহলে সমান সমান লিখতে পারি 5/4 বছর। এরপরে সুদের হার কত বলেছে বইতে? সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু বইতে বলেছে 8.1/3%। এটাকে একটু যদি ভাঙি তাহলে থাকছে নিচে 3, আর 3 8 24 আর 1 25, তাহলে আর এর মান হচ্ছে 25/3%। আর আসল কত বলেছে? আসল পি ইকুয়াল টু বইতে বলে দিয়েছে 960 টাকা। তাহলে আমাদের আয়ের মান কত পাচ্ছি দেখো, আই ইকুয়াল টু আমরা জানি পি টি আর বাই 100। তাহলে আমরা লিখব সমান সমান পি এর মান কত 960 পেয়ে গেলাম, ইন্টু টি, টি এর মান হচ্ছে আমরা কত পেলাম, এখানে দেখো 5/4 পেয়েছিলাম, এটা হচ্ছে টি এর মান। তাহলে উপরে 5 আর 4টা আমরা নিচে লিখতে পারি দাগের নিচে, ইন্টু আর এর মান আমরা পেয়েছি 25/3, তাহলে এখানে থাকছে 25 আর 3টাকে নিচে পাঠিয়ে দিলাম। আর নিচে একটা কত বসাতে হবে 100, তো পাশে গুণ দিয়ে লিখলাম 100। এবার যদি একটু কাটাকাটি করি দেখো 25 সাথে 100 4 বারে কাটছে। এবার 4 দিয়ে যদি আমরা 960কে কাটি তাহলে 4 2 8, 1 থাকছে 16, 4 4 16, পাশে একটা শূন্য ছিল। এবার 4 দিয়ে 8 কাটি 240কে, তাহলে 4 6 24, পাশে শূন্য। 3 দিয়ে যদি 8 কাটি 20 60 হবে, তাহলে হবে 20, তার উপরে হচ্ছে 20 আর একটা 5, তাহলে 5 20 সমান সমান হয় 100 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম সুদের মান, অর্থাৎ আই ইকুয়াল টু 100। তো আমরা লিখব সুদ সমান সমান আমরা পেলাম 100 টাকা। আর আমাদের বইতে কি উত্তর চেয়েছিল? সমৃদ্ধিপুর, আর সেটা হচ্ছে সুদ যোগ আসল। তো আমরা লিখতে পারি উত্তর সমৃদ্ধি মূল, ব্র্যাকেটে আমরা লিখতে পারি সুদ যোগ আসল, সেটা সমান সমান কত পেলাম, সুদ ছিল আমাদের কাছে 100 টাকা এবং আসল আমাদের কত টাকা নিয়েছিলাম 960 টাকা, যোগ 960 টাকা, তাহলে সমান সমান হবে 960 আর 100 1060 টাকা। এরপরে 4 দাগের অঙ্কটা দেখো, বলেছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে, তা আর এর মান আমরা 6 পেয়ে গেলাম, 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তাহলে প্রিন্সিপালটা অর্থাৎ পি এর মান পেয়ে গেলাম 3200, টাইমটা কত বলেছে 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে, অর্থাৎ সুদ যোগ আসল আই প্লাস পি, তার সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তাহলে দেখো, তা লিখবো আমরা আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু বইতে বলেছে 3200 টাকা। এরপরে সুদের হার ব্র্যাকেটে আমরা আর লিখবো ইকুয়াল টু হবে কত, বইতে দেখো বলে দিয়েছে এখানে 6%, তাহলে আমরা লিখবো 6%। সময় ব্র্যাকেটে আমরা লিখবো টি ইকুয়াল টু বইতে বলেছে 2 বছর, তার আমরা এখান থেকে আয়ের মানটা সহজেই বের করতে পারবো। তাহলে আই ইকুয়াল টু আমরা জানি পি টি আর বাই 100, তাহলে আই ইকুয়াল টু হবে পি এর মান কত আমরা পাচ্ছি 3200, এখানে লিখলাম 3200 গুণ টি এর মান আমরা পেলাম 2 বছর, তাহলে 2 লিখলাম, আর এর মান হচ্ছে দেখো 6 আর 100 নিচে। এবার যদি এটাকে কাটাকাটি করি তাহলে 100 দুটো শূন্য, 32 দুটো শূন্য কেটে গেল। এবার এই অংশের সাথে এই অংশ গুণ করতে হবে, তাহলে আই ইকুয়াল টু হবে 32 আর 2 গুণ করলে 64, তাহলে 64কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 4 6 24, 4 হাতে 2 থাকবে, 6 6 36 আর 2 38, তাহলে আমরা পেলাম আয়ের মান 384 টাকা। তাহলে সুদ পেয়ে গেলাম এত টাকা, আমাদের বলেছে সুদ যোগ আসল, তাহলে উত্তর হবে সুদে আসলে উৎপল বাবু পাবেন, তাহলে সমান সমান দিয়ে লিখবো, দুটোকে যোগ করবো 384 যেটা সুদ পেলাম, আর আসল আমরা কত টাকা ছিল, আসল ছিল 3200 টাকা। তাহলে আমরা সমান সমান দিয়ে লিখতে পারি 4 8 আর 32 আর 3 35, তাহলে আমরা বলতে পারি 3584 টাকা তিনি সুদে আসলে পেলেন। তাহলে 5 অঙ্কটা দেখো, বলেছে বার্ষিক 5.2
25%। এরপরে 5 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে, অর্থাৎ আরের মানটা পেয়ে গেলাম। শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে, এখানে টাইমটা পেয়ে গেলাম, তিনি সুদ হিসাবে 840 টাকা। এরপরে 5 দাগের অঙ্কটা দেখো, বলেছে বার্ষিক 5.25% সরল সুদের হারে, এখান থেকে আমরা আরের মানটা পেয়ে যাচ্ছি। শোভা দেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পান। সুদ হিসেবে পান, তাহলে অর্থাৎ এটা আয়ের মান পেয়ে গেলাম। তিনি কত টাকা জমা রেখেছিলেন, তিনি প্রথমে কত টাকা জমা রেখেছিলেন, তার মানে আমরা আসলটা বের করবো ওখান থেকে। আসলকে আমরা লিখবো পি, তাহলে এখান থেকে সুদ অর্থাৎ আয়ের মান দিয়েছে, টি এর মান দিয়েছে এবং আর এর মান দিয়েছে, তাহলে আমরা সহজেই পি এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো বলেছে সুদের হার, তাহলে এখানে লিখবো সুদের হার, যেটা বইতে বলে দিয়েছে আর এর মান 5.25%। এরপরে বলেছে সুদ সমান সমান, বা সুদের মান আমরা আই দিয়ে লিখবো, সুদ সমান সমান বলেছে কত, 840 টাকা। এবং বলেছে সময়, ব্র্যাকেটে টি দিয়ে লিখবো, সময় আমাদের কাছে কত বলেছিল, 2 বছর। আমাদের এখানে পি এর মানটা জিজ্ঞেস করেছে, পি ইকুয়াল টু কত হতে পারে। তাহলে আমরা লিখবো, আমরা যেটা জানি আই ইকুয়াল টু পি টি আর বাই 100 জানি, এবং এটাকে একটু পরের দিনে ঘুরিয়ে লেখা যায় যে পি টি আর ইকুয়াল টু 100-র সাথে আয়ের গুণ হবে, তাহলে আই ইন্টু 100। তাহলে পিটা যদি আমরা এপাশে বাদ বাকি ওপাশে পাঠিয়ে দিই, তাহলে এমন হবে যে পি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই আর ইন্টু টি, অথবা টি ইন্টু আর, একই ব্যাপার। এবারে যদি আমরা মানগুলো বসাই, তাহলে আমরা লিখব পি ইকুয়াল টু আয়ের মান আমরা কত পেয়েছি বইতে, আই ইকুয়াল টু বলেছিল 840, তাহলে এখানে লিখবো 840 গুণ 100 ভাই আর ইন্টু টি আছে, আর এর মান আমরা পেয়েছিলাম 5.25 আর টি এর মান পেয়েছিলাম 2 বছর। তাহলে এখানে আমরা লিখবো 5.25 ইন্টু 2। এখানে যদি কাটাকাটি করতে যাই, তাহলে এখানে দশমিক রয়েছে, দশমিকটি তুলে দিই, তার অপোজিট দিকে অর্থাৎ ওপরে একটা 100 দ্বিগুণ করতে হবে। এবার যদি কাটাকাটি করি, দেখো 5 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে আর 5 দিয়ে এটাকে কাটি, তাহলে 5 একে 5 আর একটা 0, 5 5 25, আর 5 দিয়ে এটাকে যদি কাটি, তাহলে হবে 5 একে 5, 3 থাকছে, তাহলে 34, 5 6 30 হয়, আর 4 40, তাহলে 5 8 40। এরপরে যদি 8 কাটি, তাহলে এটাকে 3 দিয়ে কাটতে পারি, তাহলে 3 3 9, 3 আর এখানে 1 থাকছে 15, 3 5 15। এটা যদি 3 দিয়ে কাটি, তাহলে আমরা লিখতে পারি যে 3 5 15, 1 18, 3 6 18। আরেকটু যদি কাটি, তাহলে যদি 7 দিয়ে কাটলে আমরা লিখতে পারি 7 5 35। এটা যদি 7 দিয়ে কাটি, তাহলে হবে 7 8 56। 5 যদি আমরা 100 কাটি, তাহলে হবে 5 20 100। এবার 20 দিকে যদি 2 দিয়ে কাটি, তাহলে থাকছে এখানে 10। বোঝা গেছে? তাহলে এবার দেখো নিচে সব কিছু শেষ হয়ে গেল কেটে, আর উপরে থাকছে 8 10 আর 100। তাহলে পি সমান সমান কত হবে, 8-এর পরে তোমার একটা এবং দুটো, মোট 3টে শূন্য, তাহলে হবে 8-এর পরে 3টে শূন্য হলে 8,000 টাকা। তাহলে আসল পেয়ে গেলাম কত, 8,000 টাকা। তাহলে উত্তর লিখব যে তিনি 8,000 টাকা জমা রেখেছিলেন। বোঝা গেছে? এরপরে 6 দাগের অঙ্কটা দেখো, বলছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নেন। অর্থাৎ আমরা এখান থেকে আর এর মানটা পেয়ে গেলাম 12। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। তাহলে দেখো সুদের মান আমরা পেয়ে গেলাম 378 টাকা, অর্থাৎ আই কলটা তো। আর এখানে সময়টা উল্লেখ করেনি, সময়টাকে বলেছে প্রত্যেক মাসে। তাহলে প্রত্যেক মাস অর্থাৎ এক একটা মাসের কথা বলেছে, আর এক মাস যদি বছরে নিয়ে যায়, সেটা 12 দিয়ে ভাগ করতে হয়। তাহলে প্রত্যেক মাসে টি এর মান হবে কত, 1/12। আর এখান থেকে আয়ের মান পেলাম, এখান থেকে আর এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে কত টাকা ধার নিয়েছিলাম, অর্থাৎ পি এর মানটাকে বের করতে হবে।
তাহলে দেখো, তাহলে আগে প্রথমে সময়টা লিখে নিই। সময়টা বলেছে এখানে টি সমান সমান প্রতি মাস। প্রতি মাসকে আমরা লিখতে পারি ব্র্যাকেটে 1 মাস। তাহলে 1 মাস মানে কি, উপরে 1 থাকবে, আর এটা যদি বছর নিয়ে যায় তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/12 বছর। তাহলে টি এর মান বেরিয়ে গেল 1/12 বছর। তারপরে দেখো বলেছে আয়ের মান অর্থাৎ সুদ, ব্র্যাকেটে দেখলাম আয়, সুদ বলে দিয়েছে 378 টাকা। আর কি বলেছে বইতে, আর বলেছে আর এর মানটা অর্থাৎ সুদের হার, ব্র্যাকেটে লিখবো আর ইকুয়াল টু বলেছে 12%। তাহলে আমাদের পি এর মানটা বের করতে হবে। তাহলে পি ইকুয়াল টু কত, তাহলে আমরা জানি আই ইকুয়াল টু PTR/100। এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি পি সমান সমান আই ইন্টু 100/T/R। এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে হবে পি ইকুয়াল টু দেবো, আয়ের মান আমরা কত পেয়েছিলাম 378, ইন্টু হবে 100, আর নিচে হচ্ছে টি এর মান হচ্ছে 1/12। তাহলে একটা নিচে লিখবো আর 12টা নিচ থেকে উপরে চলে যাবে, তাহলে উপরে 12 অ্যাড করে দেবো, ইন্টু হবে তোমার আর এর মান হচ্ছে 12। আরেকবার দেখো বলেছি আয়ের মান বলে দিয়েছিল 378 বসিয়ে দিলাম, 100টা গুণাকার আছে 100 লিখলাম, টি এর মান বলেছিল 1/12, তাহলে একটাকে নিচে রাখলাম আর 12টা নিচে থাকবে, আর পরের লাইনে সেটা গেলে একবারে তার উপরে উঠে যাবে। আর এর মান বলেছে 12, সেটাকে 12 লিখলাম, বোঝা গেছে। এবার কাটাকাটি করবো, তাহলে 12-র সাথে 12 কাটলাম, আর একের মানটা তো একই থাকছে, আর তাহলে উপরে 378 সাথে 100 গুণ হবে, তাহলে পি ইকুয়াল টু হয়ে যাবে কত 378, তারপরে দুটো শূন্য, এত টাকা। তাহলে আমরা উত্তর লিখতে পারি যে গৌতম 37,800 টাকা ধার নিয়েছিলেন, বোঝা গেছে। এরপরে 7 দাগের অঙ্কটা দেখো, বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে, অর্থাৎ আড়াই মানটা আমরা পেয়ে গেলাম। কোনো টাকা, তার টাকাটা উল্লেখ করা দেওয়া নেই, কত বছরে, বছরটা উল্লেখ করা দেওয়া নেই, দ্বিগুণ হবে হিসাব করে লিখি। তাহলে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে সেটা বের করতে হবে আমাদের। তা শুধুমাত্র দেখো না আর এর মানটা দিয়ে দিয়েছে, তা কোনো টাকাটা যেহেতু দেয়নি, টাকাটাকে আমরা মনে মনে এক্স ধরে নেবো। তাহলে সেটা কত বছরে, টাইমটাকেও একটা নির্দিষ্ট ধরতে হবে, যেহেতু টাইমটা বের করেছে টাইমটা আমরা বের করবো লাস্টে। তা সেটা বলছে দ্বিগুণ হবে, তা দ্বিগুণ হলে মানে কি, সুদ এবং আসল দুটো মিলিয়ে বাড়বে, তাহলে যে সুদ আসল সেটা হবে দ্বিগুণ। অর্থাৎ কোনো টাকা যদি আমরা এক্স ধরি আর সুদ আসলে সেটা হচ্ছে তার দ্বিগুণ অর্থাৎ 2x হবে, সেখান থেকে আমরা সুদের মানটা বের করে নিতে পারবো। কারণ সুদ আসলে যেটা হয় তার থেকে যদি আমরা আসলটা বিয়োগ করে দিই তাহলে আমাদের শুধু সুদটা পড়ে থাকছে। তাহলে দেখো অঙ্কটা করছি, তাহলে বইতে শুধু বার্ষিক সুদের হারটা বলে দিয়েছিল, সেটা লিখছি সুদের হার, সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু, বইতে একমাত্র যেটা বলে দিই সেটা হচ্ছে আর এর মান 6%। এরপর আমরা লিখবো ধরি, যেহেতু আসলটা বলে দেয়নি তাহলে আমরা লিখবো ধরি আসল, ব্র্যাকেটে পি সমান সমান এক্স টাকা। আর আমাদের বলে দিয়েছে সুদ যোগ আসল মিলিয়ে হবে দ্বিগুণ, তাহলে হবে সুদ যোগ আসল সমান সমান হচ্ছে 2x টাকা। তাহলে সুদকে আমরা কথাই লিখতে পারি, সুদকে আমরা আই দিয়ে লিখি আর আসলকে আমরা পি দিয়ে লিখি, সমান সমান হবে 2x, বা আই প্লাস, আমরা এখানে পি এর মান কত ধরেছি, এক্স টাকা ধরেছি, তাহলে পি এর জায়গায় লিখবো এক্স সমান সমান হবে 2x, বা আই এর মান তো আমরা এখান থেকে বের করে দিতে পারবো, এক্স টি দুই পাশে পাঠাই, তাহলে হবে 2x প্লাস এক্স টু পাশে হলো -x, তাহলে আই এর মান আমরা কত পেয়ে গেলাম, এক্স পেয়ে গেলাম। তাহলে আই এর মানও হচ্ছে এক্স, আর যে আসল ছিল সেটা হচ্ছে এক্স। আর সময়টা কত বলে দিয়েছে, সময়ের মানটা যেহেতু বইতে দেয়নি তাহলে সময়ের টাইমটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখবো আই ইকুয়াল টু PTR/100, আমাদের টিটা বের করতে হবে, তা টিটা শুধু পাশে রেখে বাদ কোষে পাঠিয়ে দেবো। তা আমরা লিখতে পারি বা টি ইকুয়াল টু হবে আই ইন্টু 100/P/R। এরপর আমরা মানগুলো বসাবো, তাহলে লিখবো টি ইকুয়াল টু আই এর মান আমরা কত পেলাম এক্স ইন্টু 100, পি এর মান আমরা এক্স ধরেছিলাম এটাও লিখবো এক্স, ইন্টু হবে আর এর মান আছে 6, তাহলে টি ইকুয়াল টু থাকছে এক্সের সাথে এক্স কেটে গেল,
এটাকে আমরা যদি একটু কাটি তাহলে হবে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে 50, তার টি এর মান হচ্ছে 50/3 বছর। এই 50কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হবে 50/3 করলে 3 একে 3, এসে লাগছে 2 20, 3 6 18, এসে লাগছে 2, তাহলে এটা হচ্ছে 16/2/3। তাহলে আমরা টি এর মান লিখতে পারি টি সমান সমান 16/2/3 বছর। তাহলে উত্তর হবে ওই টাকাটি 16/2/3 বছরে দ্বিগুণ হবে। বোঝা গেছে?